আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। এবার কি করবেন? বিচারপতিদের পেছনে গুন্ডাদের ছেড়ে দেবেন? ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন। कि कोर्ट के इस फैसले का उसके बाद ये टीएमसी की सीएम क्या क्या बोल रही है, उनका क्या रवैया है। मैं तो हैरान हूं। यहां के जजों की नीयत पर सवाल उठाए जा रहे हैं, हमारी न्याय व्यवस्था पर सवाल उठाए जा रहे हैं, हमारी न्यायपालिका पर सवाल उठाए जा रहे हैं। मैं जरा टीएमसी वालों से पूछना चाहता हूं, अब क्या जजों के पीछे भी अपने गुंडे छोड़ दोगे क्या? पूरा देश देख रहा है कि कैसे टीएमसी बंगाल में न्यायपालिका का गला गौंट रही है। তৃণমূল কংগ্রেসের এমএলএ বলেছে যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেয়া হবে। সাধু সন্তদেরও আক্রমণ করেছে তৃণমূল। বলেছিলাম যে ক্ষমা চেয়ে নিক। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে, দেখুন। टीएमसी के एमएलए ने साफ साफ कहा कि हिंदुओं को भगीरथी में बहा देंगे। इस पर बंगाल के संतों ने टीएमसी को रिक्वेस्ट की कि जरा आप अपनी गलती सुधार लीजिए, और बड़ी नम्रता से रिक्वेस्ट की। लेकिन टीएमसी ने हमारे संत समाज को ही धनाधन गालियां देना शुरू कर दी। अब रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये ऐसी महान संस्थाएं हैं, दुनिया में उनकी प्रतिष्ठा है। उनके संतों को अपमानित करना, भाइयों बहनों, ये सब अपने वोट बैंक को खुश करने के लिए, वोट जिहाद को आगे बढ़ाने के लिए किया जा रहा है। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে নিজেদের ভোট ব্যাংকের জন্য এসব করছে তৃণমূল। সাধু সন্তদের একাংশকে আক্রমণ করে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ভারত সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার যে একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গে অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম।